প্রায় 3.5 কিলো 4 কিলোমিটার দূরে ড্রোনটা ফ্লাই করি। তার ইতিমধ্যে আমার ব্যাটারিটা হুট করে ফল্ট করে। এটা কিন্তু আমি জানতাম না, যদি জানতাম আমি কিন্তু ড্রোনটার সাথে সাথে ব্যাক করতাম। আর সামনে যে ঘন জঙ্গল দেখতে পারতেছেন ওটাই হচ্ছে আমার হোম পয়েন্ট। ড্রোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, গহীন জঙ্গলের ভিতরে এখন ড্রোনটা নিচের দিকে পড়ে যাচ্ছে। ড্রোনটা নিচে পড়ে গেছে এবং ডিসকানেক্ট হয়ে গেছে, ভিডিওটা একদম ব্লার হয়ে গিয়েছে। বের করতে যাচ্ছি, এখানে যে আর শো করতেছে না। আমি দোয়া করতেছি একটু আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন ড্রোনটা ফিরে পাই। টেনশন একটাই, 1.5 লক্ষ টাকা দামের ড্রোনটা কি ফিরে পাবো? আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা, যেটার জন্য আমি কখনোই প্রস্তুতি ছিলাম না। আমার 1.5 লক্ষ টাকার দামের ড্রোন যখন বান্দরবনে গহীন জঙ্গলে হারিয়ে যায়, আমি কিভাবে ড্রোনটা খুঁজে নিয়ে আসছি বা কিভাবে আমি ড্রোনটা আবার ফিরে পেয়েছি, বা আপনারা যারা নতুন ইউজার আছেন, যারা নতুন ড্রোন কিনেছেন, তারা কি কাজ করলে ড্রোনটা কখনোই আপনি বিপদের সম্মুখীন হবেন না। তো এই বিষয়ে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে, পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এখন যে ফুটেজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি হোম পয়েন্ট থেকে আমি যে জায়গায় শট নিতে চাই সেই জায়গায় ড্রোনটা ফ্লাই করেছি। তো ড্রোনটা যাচ্ছে এবং নিচে দেখতে পারতেছেন ঘন ঘন জঙ্গল, বড় বড় উঁচু উঁচু গাছ। তো আমি নতুন একটা জিনিস জানতে চাইছিলাম, কারণ আমি যে জায়গায় ছিলাম ওখান থেকে তারা বলল যে পাহাড়গুলোর উঁচুর ওই পারে নাকি কিছু বসতি আছে। তো ওই বসতির বাড়ি ঘরগুলো দেখার জন্য আমার অনেক কৌতূহল জাগে। তো আমি প্রায় 3.5 কিলো 4 কিলোমিটার দূরে ড্রোনটা ফ্লাই করি। তো এই যে দেখতে পারতেছেন পাহাড়ের ওই পারে কিন্তু ওই যে নিচের দিকে ঘরবাড়ি দেখা যাচ্ছে। আমি এটাই আসলে দেখার জন্য ড্রোনটা ফ্লাই করেছিলাম। তো ওই পয়েন্টে আসার পর আমি ড্রোন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো জায়গাটা ঘুরে দেখতেছিলাম। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে ড্রোনটা আর ব্যাগে আসবে না বা হোম পয়েন্টে ফিরবে না। এটা কিন্তু আমি জানতাম না, যদি জানতাম আমি কিন্তু ড্রোনটার সাথে সাথে ব্যাক করতাম। এরকম বিপদের সম্মুখীন এর আগে কখনো হয়নি, এই কারণে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আপনারা সকলেই জানেন DJI Mini 4 Pro এটা কিন্তু অনেকটা আপডেট একটা ড্রোন। এটার জিপিএস সিগন্যাল অনেক স্ট্রং এবং এটার বিল্ড কোয়ালিটি এবং ডিউরেশন অনেকটাই হাই। শটটা নিতে যখন হোমে ফিরে আসতেছিলাম ড্রোনটা নিয়ে, তার ইতিমধ্যে আমার ব্যাটারিটা হুট করে ফল্ট করে। কারণ এখানে যেহেতু বিদ্যুৎ নেই, সোলারে চার্জ দিতেছি, তো বিদ্যুতের চার্জটা আর সোলার চার্জটা অনেক ডিফারেন্ট আছে। এই চার্জটা যদিও ফুল দেখায় কিন্তু ওই বিদ্যুতের মতো এত স্ট্রং না। তো প্রায় 400-450 মিটার আগে আমার ড্রোনটা ল্যান্ডিং শুরু করে। তো ল্যান্ডিং শুরু করার পর আমি এখানে যারা আছে তাদেরকে দেখাইতেছিলাম, তো তাদেরকে বলতেছিলাম যে জায়গাটা চেনেন নাকি। তো তারা বলতে সেটা আমাদের এরিয়ার বাইরে। তো আমি অনেকবার বুঝাতে চেষ্টা করছিলাম। তো যাই হোক, পরে আমার সাথে যে আসছিল সে বলতেছে যে আপনি জুমে পাঠান, যদি জুমে পাঠান তাহলে এখান থেকে ড্রোনটা কালেক্ট করার সুবিধা হবে। তো যে চার্জ ছিল জুমে কোনোভাবে যাইতেছিল না। তো কোনোভাবে ঠেলাঠেলি করে জুমের যে নিকটবর্তী যে জায়গাগুলো থাকে, যেমন এই যে বাঁশের মাচাং টাচাং, জুম ঘর না আর কি, বাঁশের মাচাং, তো একটা মাচাংয়ের উপর ওখানে ল্যান্ডিং করছি। তো এখন একজন লোক পাঠাইছি ড্রোনটা আনার জন্য। তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, এখন কি হবে। ড্রোনটা আসলেই এরা জুম তো এখানে একটা না, অনেকগুলো জুম, এখন কোন জুমে যা পড়লো এটাও একটু চিন্তার বিষয়। আর আমিও ওখানে যেতে পারতেছি না, কারণ এখান থেকে জুম অনেক দূরে, ওরা যত দ্রুত যেতে পারবে আমি এত দ্রুত যেতে পারবো না, এই কারণে আমাকে রেখে চলে গিয়েছে। ওই জায়গার ফুটেজ কালেক্ট করার পরে আমি কিন্তু হোম পয়েন্টের দিকে ফিরে আসতেছিলাম। তো এই জায়গায় আসার পথে তো এই যে দেখতে পারতেছেন নিচে হচ্ছে জুম চাষ করেছে, এই জায়গায় প্রচুর জুম আছে। তো এই পাহাড়ে ওই পারে সবগুলো পাহাড়ে জুম আছে। আর সামনে যে ঘন জঙ্গল দেখতে পারতেছেন ওটাই হচ্ছে আমার হোম পয়েন্ট। বড় বড় উঁচু গাছের কারণে ওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমি ওইদিকে এখন যাচ্ছি। তো এখন বিপত্তিটা দুর্ঘটনাটা এই জায়গায় ঘটছে, যখন আমি ড্রোনটা ওই পয়েন্ট থেকে যখন হোম পয়েন্টে আনতেছিলাম তখন আমার ব্যাটারি চার্জ ছিল 45-50% মতো। তো হুট করে যখন আমার চার্জটা 35% আসে, তখন 35-25% এই 10%-এর যে গ্যাপটা, এটা হুট করে চার্জটা ফল্ট করে। ও খুব দ্রুত যেন চার্জটা শেষ হয়ে যাচ্ছে, এখানে কমে যাচ্ছে চার্জটা। তো আমি হোম পয়েন্টের দিকে তখনও কিন্তু কন্টিনিউ আসতেছে, কিন্তু আপনারা যে দেখতে পারবেন একটু খেয়াল করলে যে সামনে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, কিছু বসতি দেখা যাচ্ছে। এই বসতি আমি ওখানে কিন্তু আবার হোম পয়েন্ট। তো এই বসতির প্রায় কাছাকাছি চলে আসার পর ড্রোনটা ধীরে ধীরে কিন্তু নিচের দিকে অটোমেটিকলি ল্যান্ড করা শুরু করে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে ল্যান্ড করতেছে। আমি ড্রোনের গিম্বলটা বারবার চারিদিকে রোটেশন করতেছি যেন কোন দিকে কি আছে এটা দেখার জন্য। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় বড় গাছ, ঘন জঙ্গল। আমার এখন তো ওই টাইমে মাথা খুবই কাজ কম করতেছিল, কারণ হুট করে যেহেতু ল্যান্ডিং করতেছে তখন কি করব। তো আমার পাশে থেকে একজনকে বললাম যে ভাই এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, তো এখানে আমি ড্রোনটা এখানে নামিয়ে দেই। তখন উনি বললো এটা আমাদের
মানে এরিয়ার বাইরে আপনি ওই পাশে একটা জুম আছে সেই জুমে পাঠান। তো জুমে যেহেতু পাঠাইতেছিলাম, কারণ আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, যেহেতু চার্জ শেষ তো এটা দ্রুত মানে মুভ করতেছে না আর কি, অনেক চলো হয়ে গিয়েছে। তো আমি বারবার চেষ্টা করতেছি যে ওই জায়গায় পৌঁছানোর জন্য। আমি যেহেতু অনেক উপর দিয়ে ফ্লাই করতেছিলাম তো এই জন্য আমার একটু ভালো হয়েছে যে ড্রোনটা কিন্তু শুধু নিচের দিকে নামতেছে, এবং এই ড্রোন কিন্তু আর মানে উপর দিকে উঠবে না, কারণ যেহেতু চার্জ কমে আসছে। তো এটা শুধু ডাইনে বানে মুভ করতেছে। তো আমি মনে হলো যে গাছে ঝুলে থাকার চাইতে যে এখানে জুম ঘর আছে ওখানে নামাই দেওয়া ভালো। যদিও এখানে অনেক কয়টা জুম ঘর, কোন জুম ঘরে নামবে কোথায় কি যদিও চিন্তার বিষয়, তারপরেও এখানে ল্যান্ড করি, পরে এটা কী করা যায় সেটা মানে দেখা যাবে। তো যাই হোক, একটা জুমের কাছে চলে এসেছি, এখানে এখন ল্যান্ড করব। এই যে আপনারা ফুটেজটা দেখতে পারতেছেন, এটা কিন্তু অটোমেটিকলি এখানে ল্যান্ড করছে, এটা আমার আর কন্ট্রোলে নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ভিডিওটা কিন্তু একদম ব্লার হয়ে গিয়েছে, মানে আমার আরসি রিমোটের সাথে এটা কিন্তু ডিসকানেক্ট অলরেডি হয়ে গিয়েছে, এই কারণে এটা ক্লিয়ার আর দেখা যাচ্ছে না। এখানে যে রিমোটে দেখা যাচ্ছে আমি কিন্তু হোম পয়েন্ট থেকে খুব একটা দূরে ছিলাম না, বুঝে দাগ দেখতে পারতেছেন। আর এইদিকে যে বাঁশের মাচাং দেখা যাচ্ছে, মানে ওখানে আমার ড্রোনটা ল্যান্ডিং করছে, আর আমার হোম পয়েন্ট ওখান থেকে একটু দূরে, খুব একটা বেশি না। কিন্তু চার্জ ফল্ট হওয়ার কারণে এই কারণে এটা মানে কোনোভাবেই আমি ড্রোনটা কন্ট্রোলে নিতে পারিনি। এই যে দেখা যাচ্ছে সিগন্যাল উইক হয়ে গেছে এই জায়গায়, এই যে বাঁশের মাচাং এটা আর কি বাঁশ। আর এখানে যদি আমি দিই, এই যে এখান থেকে আমার হোম পয়েন্ট, এই যে এইদিকে, এই যে আমার হোম পয়েন্ট এই জায়গায় ডিস্টেন্স কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এটা যেহেতু জঙ্গল, মানে অনেক উঁচু উঁচু গাছ, এর নিচে পড়ে গেলে বা কোনো গাছের উপর বেজে গেলে আসলে বোঝার কোনো উপায় নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ড্রোনের ব্যাটারি কিন্তু আমার যে ড্রোনের সাথে যে ব্যাটারিটা ছিল ওটাতে একদমই চার্জ নেই। এই কারণে আসলে যে রিমোট নিয়ে কাছাকাছি কত ডিস্টেন্সে আছে যে আমি সিগন্যালটা যে খুঁজবো, এরকম খোঁজার কোনো আমি উপায় পাচ্ছি না। ন্যাচারাল পছন্দ করি, ন্যাচারাল ভিউ আপনাদেরকে দেখাই, তো ড্রোন ছাড়া ন্যাচারাল ভিউ কখনোই সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব না। আমি দোয়া করতেছি একটু আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন ড্রোনটা ফিরে পাই। এখানে আদার্স ম্যাপ, ইউজ আদার্স ম্যাপ, এখানে আসলে আমি এটা যেহেতু ম্যাপ অ্যাপ নট ইনস্টল, এখানে ইনস্টল করা নেই, কিন্তু আমাকে এই যে এখানে দেখা যাচ্ছে লাস্ট 10 সেকেন্ডে একটা ভিডিও দেখাচ্ছে যে আসলে ড্রোনটা কই পড়ছে। এই যে আমি যদি ভিডিওটা প্লে করি, এই যে এখানে একটা জুম ঘর, এখানে যে মাচাং, জুম ঘরে যে মাচাং ওখানে পড়ছে এটা দেখাইতেছে। এখানে যে ল্যান্ড করছে, ল্যান্ড করার পর এই যে এতে শেষ, ডিসকানেক্ট হয়ে গেল, এখন ডিসকানেক্ট অবস্থায় আছে। আমি যদি এখান থেকে মানে লোকেশন বের করতে যাচ্ছি, এখানে যে শো করতেছে না, এখানে যে এখানকার আরসি রিমোট সিগন্যাল, তারপরে যে এখানে লেখা আছে এয়ারক্রাফট নট কানেক্ট টু আরসি, এখানে যে আমার ড্রোনটা এটা এই যে আরসির সাথে কোনো কানেক্ট নাই। এখন আল্লাহ জানে, ভালো জানে যে আমি এটা ফিরে পাবো কি না। যদি আমার ওই ড্রোনটার ব্যাটারিতে যদি 5% কিংবা 10% যদি চার্জ থাকতো তাহলে আমার কিন্তু ড্রোনটা চালু থাকতো। তো কতটুকু দূরত্বে আছে, আমি যদি রিমোট নিয়ে আরসি রিমোটটা নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যেতাম তাহলে মনে হয় মানে এখানে শো করতো যে আর কতটুকু দূরে আছি আমি। আমার খুব টেনশন হচ্ছিল, প্রচুর পরিমাণে প্যানিক হচ্ছিল। আসলে দেখুন, টেনশন করা ছাড়া এখানে কোনো উপায় নেই, কারণ 1.5 লক্ষ টাকা, এটা তো 1-2 টাকা না। আর আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো চাইলেও এত টাকা দিয়ে আবার পুনরায় নতুন করে যে ড্রোন কিনবো এই সামর্থ্যটাও আমার নেই। তো এখন বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছি যেন ড্রোনটা যেন ফিরে পাই। এবং কি বলবো, বলার মতো আর ভাষাও নেই, মুখ দিয়েও কথা বের হইতেছে না। বান্দরবনের গহীন জঙ্গলে অনেক কয়টা এলাকায় ঘোরাফেরা করেছি, সবগুলো ফুটেজ ওই ড্রোনের মেমোরিতে ওখানেই আছে। তো আমার যদি ড্রোনটা হারিয়ে যায় 1.5 লক্ষ টাকাও যাবে, আমার মানে ড্রোনটাও হারিয়ে যাবে, সাথে আমার কষ্ট করে যে ফুটেজ, অনেক কষ্ট করে গহীন জঙ্গলের ভিতর এখানে যে তাদের সাথে আছি, এই সমস্ত কিছু একদম মানে বাজেয়াপ্ত হয়ে যাবে। তো ভাবতেও খুব কষ্ট লাগতেছে। তো এখন কি করব, তকদিরে যেটা আছে, ভাগ্যে যেটা আছে সেটাই হবে, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অবশেষে ড্রোনটা পাওয়া গেছে। এই যে দাদা, সে জুম করে গিয়েছিল, দেখেন সে একবার প্রচুর পরিমাণে ঘেমে গিয়েছে, আর তার হাতে আমার যে ড্রোনটা, তাকে অসংখ্য ধন্যবাদ সে এই ড্রোনটা ফিরে আনা দেওয়ার জন্য। আসলে কী পরিমাণ যে আনন্দ হচ্ছে এটা বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, ড্রোনটা অবশেষে ফিরে পেলাম। তো যাই হোক, আপনারা যখন ফুটেজটা দেখতে পারতেছেন
যে নাড়াচাড়া করতেছে, ওই ড্রোনটা যখন রিসিভ করে যখন আমার দিকে আসতেছিল জঙ্গলের ভিতর দিয়ে, তখন এই ড্রোনের এই ফুটেজটা মানে তখনও মানে রেকর্ডিং চালু ছিল। ড্রোন মানে ওড়ার মতো কোনো ক্ষমতা ছিল না, সে একদম অক্ষম হয়ে গিয়েছিল, কারণ একদম চার্জ ছিল না। যারা নতুন ড্রোন কিনেছেন বা যারা ড্রোন ফ্লাই করেন, আপনারা একটু সতর্ক সহিত ফ্লাই করবেন, যেন রিটার্ন টু হোম যেন ড্রোনটা নিয়ে আসতে পারেন। কারণ দেখুন, এত টাকা দামের জিনিস, এই জিনিসটা যদি জঙ্গলে বনে হারিয়ে যায়, তাহলে কিন্তু এটার মানে দুঃখটা মানে বলার কোনো ভাষা থাকে না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা যদি আমার ভিডিও দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।